অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আমি আপনি প্রত্যেকেই চাই আমরা যে কর্মক্ষেত্রে কর্ম করে যাচ্ছি তার মধ্যে থেকে আমাদের জীবনে সৌভাগ্য আসুক। আর এই সৌভাগ্য শুধুমাত্র কিন্তু আমাদের নিজেদের জন্য নয়, আমাদের প্রিয়জনের জন্য এই সৌভাগ্য অত্যন্ত জরুরি। কারণ কর্মক্ষেত্রে যদি আয় উন্নতি না থাকে তাহলে কিন্তু এই সৌভাগ্য আমরা ধরে রাখতে পারবো না। আজকের দিনে এরকম বহু মানুষ রয়েছেন দেখবেন যারা হয়তো কর্মক্ষেত্রে ভীষণ কর্ম করে যাচ্ছেন, প্রচন্ড পরিশ্রম করছেন, কায়িক পরিশ্রম করছেন, কিন্তু হঠাৎ করে আকস্মিকভাবে আপনারা দেখলেন যে কোনো বিপদের সম্মুখীন হয়ে পড়েছেন। সেই বিপদটা বড়ও হতে পারে কিংবা ছোটও হতে পারে। এই যে আকস্মিকভাবে আমি আপনি কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি, কেন হচ্ছি, কিভাবে হচ্ছি, আমি কিন্তু বুঝে উঠতে পারি না। কিন্তু যে মানুষটি বলে দিতে পারে যে আপনার জীবনে কখন বিপদ আসবে কিংবা বিপদ আসার আগের পূর্বাভাস যে মানুষটি আপনাকে দিতে পারে কিংবা বিপদে পড়ে গেলেও আপনাকে যে মানুষটি উদ্ধার করতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আমার আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসুক। আজকের অনুষ্ঠানে সেই মানুষটাকেই আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব, মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ দাদা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষই চাইছি যে আমাদের জীবনটা একটু সুস্থ স্বাভাবিকভাবে চলুক, কিন্তু হঠাৎ করে এরকম বহু মানুষের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে বিপদের সম্মুখীন হচ্ছেন। হঠাৎ করে এই বিপদে মানে বিপদ অনেকটা বড়ও হতে পারে কিংবা ছোটও হতে পারে, মানে বিপদটা বিপদই হচ্ছে আর কি। তো আলটিমেটলি কেন তারা এইভাবে সম্মুখীন হচ্ছে কিংবা তার থেকে বেরোনোর কি প্রতিকার রয়েছে, যদি একটু দর্শকদেরকে জানান। প্রথমে বলে দিচ্ছি, ধরো আমার সামনে কোনো একটা সমস্যা আছে, ঠিক আছে, এসে গেছে, সেই সমস্যাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তার আকার জানি, তার সেটাকে কিভাবে মানে প্রতিকার করে সেটাকে আমি সালটাবো, সেটার সমস্যাও আমি, পুরো ব্যাপারটাও আমি জানি। কিন্তু আমার পেছনে যেটা সমস্যাটা পড়ে আছে, যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি না, যে সমস্যাটা কতটা বড় আছে সেটার আকারও জানি না, আকৃতিও জানি না, তো সেইটা যখন আসবে সেটাকে আমি কি করে সামলাবো? একদম, সেটাকে আমি কি করে সামলাবো? আমাদের এই যে জন্মকুণ্ডলিতে, আমাদের ন্যাটাল চার্টে যে 9টা গ্রহ আছে, এই 9টা গ্রহ কিন্তু আমাদের একদম সম্পূর্ণভাবে আমাদের পরিচালনা করছে, ঠিক আছে। এবং তোমাকে আমি মুহূর্তে মুহূর্তে তারা যে ফল দান করছে, সেই ফল দান অনুযায়ী কিন্তু আমরা আমাদের কর্মে লিপ্ত হচ্ছি, ঠিক আছে। আর একটা কথা যেটা মেন ব্যাপার, ধরো এই যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলোর দশা অন্তর্দশা বলে একটা জিনিস আছে। এই দশা অন্তর্দশার ওপরে এই যে তুমি যেটা বললে, যেটা কিন্তু অনেকটা নির্ভর করে। ধরো আজ থেকে এমন কোনো, আমি তোমাকে বলতে পারি, জ্যোতিষীরা এরমও বলতে পারে তুমি বর্তমান অবস্থায় কিরম আছো, বর্তমান অবস্থায় তোমাকে কিছু বলতে হবে না, বর্তমান অবস্থায় তোমার পরিস্থিতি, তোমার অতীতের পরিস্থিতি এবং তোমার ভবিষ্যতের যে পরিস্থিতি, এই তিনটে কেন, তোমার জীবনের লাইফের পুরো হিস্ট্রিটা সে একটা জ্যোতিষী যদি সে জ্যোতিষ গণনা করে বিচার করতে পারে, তাহলে কিন্তু এই দশা অন্তর্দশার মাধ্যমে সে সম্পূর্ণ, কিন্তু এটা একটা ম্যাথামেটিক্স, এটাই ম্যাথামেটিক্স দিয়ে আমরা এই জ্যোতিষ যারা আছে তারা গণনা করে এমন কিছুভাবে আমরা প্রেডিকশন করে দিতে পারি যে একটা লাইফের ভেতরে আমরা একদম গণনা করে বলে দিতে পারি যে কোন সময় কি হতে পারে বা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে এই জিনিসটা হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাদের ন্যাটাল চার্ট দেখে আমরা এটাকে কিন্তু করতে পারি, বিচার পরিচালনা করতে পারি। দাদা, আপনি তো যেরকম বললেন যে ন্যাটাল চার্ট দেখে বিচার করা যাচ্ছে যে কোন সময় বিপদ আসবে, এরকম বহু মানুষ তো রয়েছেন যারা বিপদের অলরেডি সম্মুখীন হয়ে গিয়েছে। তো আপনার কাছে কি ধরনের প্রতিকার তারা নেবেন, মানে যখন বিপদের সম্মুখীন হয়েছে সেই মানুষটাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য? দেখো, প্রথম কথা বলি, দেখো যে লোকটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে, ঠিক আছে, সে তো আমি তো প্রথমে বললাম যে এটা আজকে যে সম্মুখীন হয়ে গেছে সে তো সেই জিনিসটাকে প্রতিকার করবে, সে যেভাবে হোক সে এটাকে পার করবে। কারণ একটা জিনিস হচ্ছে দিনের পর যেমন রাতের পর আবার দিন ফিরে আসে, সুতরাং যে সমস্যাটা, এই সমস্যাটা একদিন বেরিয়ে যাবে, ঠিক আছে। সেই সমস্যাটা হয়তো যেভাবে হোক বেরিয়ে চলে গেল, কিন্তু সমস্যাটা বেরিয়ে যাবে। কিন্তু পরের যে সমস্যাটা, সেই সমস্যাটা কতটা বড় আকার সে জানে না, সেই সমস্যাটা কোথায় আছে, কত বড় আছে, কি জন্য আছে, এটা জানতে গেলে কিন্তু জন্মকুণ্ডলিতে তোমাকে
বিচার করাতে হবে। আমার বক্তব্য হচ্ছে এইখানে একদমই যে তাই দাদা, আরেক- কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই বলছেন আমাদের জীবনটা কিন্তু জোয়ার ভাটার মতন। তাই যখন ভাটা আসবে আমাদের কিন্তু একদমই ভেঙে পড়লে চলবে না, তখন একটা সঠিক মানুষ নির্বাচন করতে হবে, যে মানুষটি সত্যি সত্যিই পারে সেই ভাটা থেকে আবার আপনার জীবনকে জোয়ারে পরিবর্তন করতে। এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারা দাদার চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারাও যদি চাইছেন আপনার জীবনে একটু সৌভাগ্য ফিরিয়ে আনতে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন এবং অনলাইন প্রেডিকশনটা করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অনলাইন এবং অফলাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সমস্যা যেরকমই হয়ে থাকুক, যত ধরনেরই সমস্যা হয়ে থাকুক, যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনাকে সেই সমস্যা থেকে উদ্ধার করতে, তিনিই হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আর তার জন্যই আপনাকে যোগাযোগের জন্য ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে বিমল মুখার্জিকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, রবিবার চন্দননগর কিংবা চুচুড়ার চেম্বারে। যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের জন্যই সকল চেম্বারে যাচ্ছেন, সেই মানুষটার কথা আলাদা করে কিন্তু বলার কিছুই থাকে না। জীবনের সমস্যা থাকবে, সেই সমস্যা থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। দাদা, আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই বলছি যে জীবনে বিপদ আসলে তার নাম কিন্তু বিমল মুখার্জি। তো যারা অলরেডি তারা প্রেডিকশন তো করিয়ে নিচ্ছেন, কিন্তু যারা এখনো চাইছেন বিপদের সম্মুখীন হতে না, তারা কিভাবে উদ্ধার হবে যদি একটু বলেন আর কি। দেখো, সে কথা আমি তোমাকে বলি যে বিপদ তো আসবেই, ঠিক আছে, বিপদ আসবে, বিপদ যাবে, ঠিক আছে, কিন্তু আমাদের জানতে হবে যে বিপদটা কেন এলো এবং বিপদটা কোথা থেকে এলো, এবং সেই মূলটাতে যদি আমি জানতে চাই, সেই মূলের ভেতরে যদি আমি ঢুকে যেতে পারি, তাহলে কিন্তু বিপদটা আমার খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং বিপদ থেকে আমি একেবারের জন্য আমি রেহাই পাবো, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু একটা ভালো জ্যোতিষের সঙ্গে একটা আলাপ আলোচনা বিচার করিয়ে এই জিনিসটাকে নিয়ে, ন্যাটাল চার্টটাকে নিয়ে এগোনো খুবই দরকার। আমার বক্তব্যই হচ্ছে ন্যাটাল চার্ট ছাড়া কোনো রকমভাবে আপনারা যদি কোনো রকমভাবে কোনো কিছুর প্রতিকার করেন, সেক্ষেত্রে কিন্তু ন্যাটাল চার্টটাকে বিচার করা আপনাদের খুবই অবশ্যই দরকার। আর একটা খুব জরুরি কথা আমি বলে দিই, যেটা হচ্ছে আগামী ফলোয়ারিনী অমাবস্যা এই 16ই মে থেকে 17ই মে, ঠিক আছে, এই 16ই মে দিন ফলোয়ারিনী অমাবস্যা। এই অমাবস্যাটা একটা অন্য আর যে কত অমাবস্যার থেকে কিন্তু একটু আলাদা রকমের অমাবস্যা। যে কোনো ধরনের গ্রহ দোষ, যেমন ধরুন আপনার কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, বিষ যোগ, এর যে কোনো ধরনের গ্রহ দোষের যদি প্রতিকার করাতে চান, বা কোনো রকমভাবে যদি ধরুন আপনার বাস্তু দোষ থাকে, বাস্তু থেকে আপনারা বাস্তু দোষ নিবারণ করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এরম নয় যে খুব অ্যাবভ কিছু কাজ করি, খুব সামান্য কাজ করি। যদি মনে হয় আপনাদের এই কাজ করিয়ে আপনাদের কাজ করানোর দরকার থাকে, তাহলে কিন্তু আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি কাজ করাবার জন্য এগিয়ে যেতে পারেন। তাতে কিন্তু আপনি 100% আপনি ফল পাবেন। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে যে কোনো সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে যান। তার জন্যই কিন্তু মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। এবং আগামী ফলহারিণী অমাবস্যার আগে যারা যারা চাইছে নিজেদের জীবনে সৌভাগ্যের সূচনা করতে, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, বাস্তুগত সমস্যা হোক, বৈবাহিক জীবনের সমস্যা, কিংবা কর্মক্ষেত্রে বাধা, কিংবা ধরুন ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, সমস্ত সমস্যারই কিন্তু সমাধান যেই মানুষটার কাছে রয়েছে, তিনিই হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে আপনাকে যোগাযোগ করতেই হবে বিমল মুখার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।